আসসালামু আলাইকুম। আমাদের নিয়মিত আয়োজন শিক্ষক নিবন্ধন প্রিলির গণিত অংশের ব্যাখ্যাসহ সমাধান। আমাদের ধারাবাহিক আয়োজনে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রভাষক, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ। আজকে আলোচনা করব 14তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায় বা সমপর্যায়ের লেভেলের যে প্রশ্নগুলো, ওই প্রশ্নগুলো নিয়ে। চলুন আমরা আলোচনা শুরু করি। 1 নম্বর প্রশ্ন, 15 জন লোক একটি কাজ শেষ করে 3 ঘন্টায়, 5 জন লোক ওই কাজটি কত ঘন্টায় শেষ করবে? তাহলে আমাদের সময় বের করতে বলছে। তাহলে 15 জন কাজ করে 3 ঘন্টায়, যদি একজন কাজ করে, 15 জনের কাজ একজন করতে গেলে অবশ্যই বেশি সময়ের প্রয়োজন। আর যখনই বেশি সময়ের প্রয়োজন হবে তখনই আমরা ভাগ করে দিব। আর 5 জন যখন করবে তখন সময় কম প্রয়োজন হবে, কেটে দিলাম 9 ঘন্টা। এটা কিন্তু খুব সহজে আমরা নির্ণয় করতে পারি। পরবর্তী প্রশ্ন, পিতা ও পুত্রের বয়সের গড়, মাতা ও ওই পুত্রের বয়সের গড় এত। তাহলে পিতাকে আমরা ফাদার লিখলাম, পুত্রকে সান লিখলাম, মানে এস দ্বারা প্রকাশ করলাম। গড় 40 বছর। তাহলে এফ প্লাস এস, এটা একটা সমীকরণ দিলাম। এখানে মাতা এবং ওই পুত্র, মাদার এবং সান, কত? 35। তাহলে মাদার এবং সান এখানে 70। আচ্ছা, এবার আমরা মাতার বয়স দেয়া আছে, আমরা 1 আর 2 যদি বিয়োগ করে দিই, তাহলে এফ প্লাস এস মাইনাস এম মাইনাস এস, 80 থেকে আমরা 70 বাদ দিলাম। বাদ দেওয়ার পর এখানে কেটে যাচ্ছে। আমাদের বের করতে বলছে পিতার বয়স। মাতার বয়স এখানে 50 দেয়া আছে, তাহলে এখানে 10 বছর। আমরা কিন্তু এখানে স্পষ্ট বলতে পারি এফ সমান 10 প্লাস ইজ ইকুয়াল টু 60 বছর। কত সহজে আমরা অঙ্কটি করে ফেললাম। 3 নম্বরটা, একটি দ্রব্য ক্রয় করে 24% ক্ষতি হয়, বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত। ঠিক আছে, বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য। আসেন এবার দেখি, এখানে বিক্রয় মূল্য 24% ক্ষতি, তাহলে 100 থেকে 24 বাদ দিতে হবে। 100 থেকে 24 যদি বাদ দিই 76, তাহলে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য 100 টাকা। আমরা যদি এখানে আমরা যদি 4 দ্বারা ভাগ করি তাহলে 19 বার যাবে, 4 দ্বারা ভাগ করলে এই যে অনেক ইজি। পরবর্তী প্রশ্ন 4 নাম্বার, দুটি সংখ্যার লসাগু এবং গসাগু, একটি সংখ্যা দেয়া আছে, অপর সংখ্যাটি নির্ণয় করো। আমরা বরাবরের মতোই জানি অপর সংখ্যা সমান লসাগু এবং গসাগুকে গুণ করে একটি সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। এই যে 36, তাহলে আমাদের উত্তর হবে 36। পরবর্তী প্রশ্ন, 40 হতে 100 এর মধ্যবর্তী বৃহত্তর ও ক্ষুদ্রতর মৌলিক সংখ্যার গড় নির্ণয় করো। 40-এর চাইতে বড় মৌলিক সংখ্যা 41, 100-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা 97। তাহলে বৃহত্তর এবং ক্ষুদ্রতর মৌলিক সংখ্যা দুটো পেয়ে গেছি, গড় 2 দ্বারা ভাগ। তাহলে এখানে হবে 8 ডিভাইডেড বাই 2, 6 দোকানো 12, 9 দোকানো 18। এই যে নির্ণয় করে ফেলছি। আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে একটু দেখি। একটি দ্রব্য 36 টাকা বিক্রয় করায় যত ক্ষতি হয়েছে, 72 টাকা বিক্রয় করে তার দ্বিগুণ লাভ হয়েছে। খাতাটির ক্রয় মূল্য x টাকা। এবার 36 টাকা, আমরা শর্ত যদি লিখি যে 36 টাকায় ক্ষতি হয়েছে, ক্ষতি সমান লেখা যায়, যেহেতু ক্রয় মূল্য x, তাহলে x মাইনাস 36। আচ্ছা, 72 টাকা বিক্রয় করে লাভ হয়েছে, লাভ সমান লেখা যায় বিক্রয় মূল্য মাইনাস x, মানে ক্রয় মূল্য। এখন প্রশ্ন হচ্ছে যে টাকা লাভ হয়েছে এই টাকাটা এই ক্ষতির দ্বিগুণ প্রশ্ন বলা আছে। তাহলে এখানে 2x, 36 দোকান 72, এখানে 72 মাইনাস এক্স, তাহলে এখানে 2x প্লাস এক্স 144, এটা পার করে দিলাম। তাহলে 3x ইজ ইকুয়াল টু 144, তাহলে এখান থেকে x 48 আমাদের ক্রয় মূল্যটাই বের করতে বলছে।
একটু খেয়াল করুন, আমি আপনাদের উদ্দেশ্যে আরও একবার বলি। এখানে আমরা 36 টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয়েছে, তাহলে আমরা এখানে লিখতে পারি 36 টাকায় বিক্রয় করলে আমাদের বিক্রয় মূল্য হচ্ছে, তাহলে এখানে আমাদের যেহেতু ক্ষতির কথা বলছে, ক্রয় মূল্য মাইনাস এইটা। সিমিলারলি 72 টাকা বিক্রয় করলে লাভ হবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। শর্ত বলেছে যে লাভটা হবে সেই লাভটা এই ক্ষতির দ্বিগুণ, এই জন্য এখানে 2 দ্বারা গুণ করে দিয়েছি আমরা। 7 নম্বর প্রশ্ন, প্রথম এবং তৃতীয় রাশি দেওয়া আছে মধ্য সমানুপাত। আমরা জানি মধ্য সমানুপাতি সমান এটা বর্গমূল দিব, এই প্রথম এবং তৃতীয় রাশির যে মানটা আছে গুণ করে দিব, তাহলে এখানে 8। এটা অনেক ইজি। 8 নাম্বার, শতকরা বার্ষিক কত টাকার হার মুনাফা এত টাকা 6 বছরের মুনাফা এত টাকা হবে। তাহলে এই টাকা হচ্ছে আসল, এটা পি এর মান, এটা হচ্ছে মুনাফা, এটা আয়ের মান, আর এনটা হচ্ছে 6 বছর। বের করতে বলছে আর এর মান। আমরা জানি পি আর এন ইজ ইকুয়াল টু আই। এখান থেকে যদি আরটা রেখে দিই তাহলে আই বাই পি এন, এখানে আয়ের মানটা 273, এখানে পি এর মানটা বসিয়ে দেবো 650 এবং এন এর মান 6 বসিয়ে দিলে আমরা এখানে যেহেতু আর এর মান শতকরা, এই জন্য 100 দ্বারা গুণ করব, গুণ করে আমরা এখানে পেয়ে যাব আর এর মান 7%। এটা অনেক ইজি। ক করে 3 দিনে, খ কাজটি করে 6 দিনে, ক এবং খ একত্রে কাজটি করবে কত দিনে? একত্রে কাজটি করবে এ বি প্লাস এ প্লাস বি। এ হচ্ছে ক যে কয় দিনে করবে, আর বি হচ্ছে খ যে কয় দিনে করবে। আমরা এখানে 3 গুণ 6, 3 প্লাস 6 কেটে দেব, তাহলে 2 সমান 2 দিনে। এটা আমি এই সংক্ষিপ্ত ওয়েটা আপনাদের এর আগেও বেশ কয়েকবার দেখিয়ে দিয়েছি। আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে কাজ করি। একটি হাতাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, পরিসীমা এত হলে ক্ষেত্রফল নির্ণয় করো। দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তার দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে আমরা এখানে ইজিলি বলতে পারি প্রস্থ ইকুয়াল টু এক্স আর দৈর্ঘ্য হচ্ছে 3x। পরিসীমাটা দেয়া আছে এখানে 24, পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইজ ইকুয়াল টু 24। 3x x 4x 2 দ্বারা গুণ করলে 8x ইকুয়াল টু 24, x ইকুয়াল টু 3 8 24। তাহলে প্রস্থ হচ্ছে 8 আর দৈর্ঘ্য হচ্ছে 9। এখন আমাদের বের করতে হচ্ছে ক্ষেত্রফল। দুঃখিত, এখানে x এর মান প্রস্থ হচ্ছে 3 আর এখানে হবে হচ্ছে 3 3 9। হ্যাঁ, এবার ক্ষেত্রফল আমরা জানি ক্ষেত্রফল সমান লেখা যাবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই যে 27 বর্গ মিটার। পরবর্তী প্রশ্নটি খেয়াল করুন, এখানে মানটা আছে এরকম x.1। এখন এটাকে আমরা 4 ঘাতের বর্গ করতে হবে, এই যে, তাহলে এখানে 0.1, এই যে, তাহলে এই মানটা আর এই মানটা কেটে গেলে থাকবে x। এই মানটাকে যদি গুণ করি 0.123, এই যে, এটা কীভাবে হয়েছে আমরা যে ম্যাজিক শেখাই, 0.1 তার পাওয়ার যদি 5 দিই, দশমিক লিখে 4টা শূন্য দিব, একটা 1 লিখব। আবার যদি লিখি 0.1 তার পাওয়ার যদি আমরা 2 দিই, একটা শূন্য লিখব, একটা 1 লিখব। অর্থাৎ 0.1-এর পাওয়ার যে সংখ্যা থাকবে সেই কয়টা দশমিকের পর সেই কয়টা সংখ্যাই হবে। যেহেতু এখানে টোটালে 4টা সংখ্যা হওয়ার কথা, 1 2 3 4, 3টা শূন্য হয়, বাকিটা হবে 1। এটা মাথায় রাখবো শুধু আমরা। 13 নম্বর প্রশ্ন, কোন শর্তে এই মানটা? আচ্ছা, আমরা জানি লগ বেজ এবং মান সমান হলে তার মানটা 1, কিন্তু এর মানটা ইজ গ্রেটার দেন 0। কেন? লগারিদম নেগেটিভ হতে পারে না এবং এ নট ইকুয়াল 1 কেন হবে না? কারণ এখানে 1 আনতে হবে, আর এখানে যদি 1 হয়ে যেত, আমরা জানি log 1 সমান 0, তাহলে এই শর্তটা মিলতো না, 1 হতো না। এই জন্য এর মান 0 থেকে বড় হবে এবং এর মান 1 হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্ন, 3 রুট বর্গমূল থাকলে আমরা লিখি হাফ এবং ঘনমূল থাকলে লিখি আমরা 1/3। তাহলে আমরা জানি পাওয়ার এবং পাওয়ার গুণ হয়, তা যেহেতু বেজ এবং বেস মিলে গেছে, বেজ এবং বেস বাদ, পাওয়ারের সাথে পাওয়ার গুণ করলে এরকম হবে, এখানে হবে 2x - 1 ডিভাইডেড বাই 3। এবার যদি আমরা এদিকে গুণ করি 4x - 2, এখানে 3x + 3
তাহলে এখানে এক্স ইকুয়াল টু 5